বিশ্ব রাজনীতিতে ফের চরম উত্তেজনা। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর এবার ইউরোপের দিকে আগ্রাসী দৃষ্টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ডেনমার্কের অধীনস্থ গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে বেপরোয়া অবস্থান নিয়েছেন তিনি। এর জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে ডেনমার্ক। গ্রিনল্যান্ডে কোনো বিদেশি বাহিনী ঢুকলে আগে গুলি, পরে প্রশ্ন। ট্রাম্পের এই অবস্থানে একজোট হয়েছে ইউরোপের 6 শক্তিধর দেশ। বিশ্ব কি তবে আরও বড় সংঘাতের দিকে যাচ্ছে? ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয়ার পর থেকে আরও আক্রমণাত্মক হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। একটির পর একটি দেশে মার্কিন সামরিক হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন তিনি। এবার লক্ষ্য প্রাকৃতিক সম্পদে ভরপুর গ্রিনল্যান্ড। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ডে কোনো বিদেশি বাহিনী অনুপ্রবেশ করলে ড্যানিশ সেনারা আগে গুলি চালাবে, পরে প্রশ্ন করবে। এই নীতির আওতায় যুক্তরাষ্ট্র কোনো ব্যতিক্রম নয়। ডেনমার্ক বলছে 1952 সাল থেকে কার্যকর সেনাবাহিনীর রুল অফ এনগেজমেন্ট এখনও বহাল রয়েছে। অন্যদিকে ট্রাম্প দাবি করছেন, আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি। এ অবস্থায় ট্রাম্পের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে একজোট হয়েছে ইউরোপের ক্ষমতাধর 6 দেশ। তারা স্পষ্ট বার্তায় বলেছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, ডেনমার্কের ভৌগোলিক অখণ্ডতা প্রশ্নাতীত। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ড মার্কিন হামলা মানেই ন্যাটোর ভাঙন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থার অবসান। বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া ট্রাম্পের অবস্থানে বেকায়দায় বিশ্ব আর গ্রিনল্যান্ড হয়ে উঠেছে নতুন বৈশ্বিক সংঘাতের কেন্দ্রবিন্দু।